রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ২ বছরের এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। সবশেষ জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, উদ্ধার অভিযানের সবশেষ জানাবেন। শাহাব, তানোরের নলকূপে যেই শিশুটি পড়ে গেছে, শিশু স্বাধীন ২ বছর বয়সের, তাকে উদ্ধার করার জন্য ঠিক দুপুর ৩টা থেকে যেই নলকূপে পড়ে গেছে তার পাশেই কিন্তু খনন কাজ চলছে বিকল্প পথের কারণে। এখন পর্যন্ত আমরা দেখছি একটি ভেকু দিয়ে সেটি বিকল্প পথটি তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত সর্বশেষ ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় ৩০ থেকে ৩২ ফিট পর্যন্ত আসলে খোঁড়া সম্ভব হয়েছে, এবং যেহেতু এটি অনেক বেশি গভীর সেটিকে আসলে খোঁড়ার জন্য বারবার জায়গা করে নিয়ে আসলে ভেকুকে খুঁড়তে হচ্ছে। সময় সাপেক্ষ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে। এখন ফায়ার সার্ভিস যেটি বলছে এখনো ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। এই কূপটি মূলত গেল বছর আসলে এখানকার যে জমির মালিক তিনি পানি উত্তোলনের জন্য খনন করেছিলেন, তবে সেখান থেকে পানি না পাওয়ায় প্রায় যে ৩০০ ফিট গভীরে আসলে খনন কার্যটি ছিল সেটিকে আসলে পরবর্তীতে আসলে মাটি ফেলে আসলে বন্ধ করে দেওয়া হয়। তবে আপনি জানেন যে গেল এই বছরই নভেম্বরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেখানে জলবদ্ধতার কারণে সেটি আসলে দেবে যায় এবং আরো বেশি পূর্বের মতো গভীর হয়ে যায়। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি বলছে যে শিশুটিকে দেখার জন্য তারা যে জিনিসটি করেছেন সেটি হচ্ছে যে ক্যামেরা নামিয়েছিলেন এর ভেতরে, এবং এই ক্যামেরাটি প্রায় ৩৫ ফিট পর্যন্ত যাওয়ার পরে সেখানে খড় এবং মাটি ছাড়া শিশুটিকে দেখা সম্ভব হয়নি। এই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে স্থানীয়রা আসলে শিশুটি পড়ে যাওয়ার পর উদ্ধার করার সময় সেখানে কিছু খড় এবং মাটি পড়ে যাওয়ার কারণে তেমনটি হতে পারে, এবং সাহেব সেইটির কারণে এখন পর্যন্ত আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিস তারা তাদের যে উদ্ধার তৎপরতা সেটি চালিয়ে যাচ্ছেন এবং ৩টি ইউনিট তারা কাজ করছেন। এখন পর্যন্ত শিশুটিকে ভালো একটি অবস্থায় রাখার জন্য সেখানে বাতাস দেওয়ার চেষ্টা হচ্ছে এবং ভেন্টিলেশনের ব্যবস্থা করা হচ্ছে। তো এইটি প্রায় এখনো ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত লাগতে পারে বলছে ফায়ার সার্ভিস, এবং স্থানীয় যারা উৎসুক জনতা তারা সেটি দেখার জন্য ভিড় করছেন। তো সাহেব, এই ছিল রাজশাহী তানোর থেকে আমার কাছে সর্বশেষ।